আমরা এই মুহূর্তে পার্ক স্ট্রিটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি, যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক। আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি, অর্ডার প্লেটে রেখে চলে গেছে। আমরা ভাবছি এটা মাটন স্টেক, আমরা খেয়ে নিলাম। দেন আরও একটা এসে দিয়ে গেল, বলছে এটা মাটন স্টেক। আপনারা দুটো দিয়েছেন, বিফ অ্যান্ড মাটন, বাট আমরা একটাই দিয়েছিলাম। পার্ক স্ট্রিটের একটি নামী রেস্তোরাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেতা ও ইউটিউবার সায়ক চক্রবর্তী। তার দাবি, সেখানে মাটন অর্ডার করা হলেও তাকে ইচ্ছাকৃতভাবে গোমাংস পরিবেশন করা হয়েছে। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ এক কর্মীকে আটক করেছে বলে প্রাথমিক সূত্রে খবর। জানা গিয়েছে, শুক্রবার রাতে দুই বন্ধুকে নিয়ে পার্ক স্ট্রিটের ওই রেস্তোরাঁয় যান সায়ক। সেখানে তারা মাটন স্টেক অর্ডার করেন, কিন্তু খাবার পরিবেশনের পর সন্দেহ হয়। পরে জানতে পারেন মাটনের বদলে তাদের বিফ স্টেক দেওয়া হয়েছে। সায়কের অভিযোগ, খাবার দেওয়ার সময় স্পষ্ট করে জানানো হয়নি এটি কী ধরনের মাংস, ফলে তারা ভেবেই নিয়েছিলেন সেটি মাটন। ঘটনার পরপরই রেস্তোরাঁর ভেতরে ভিডিও রেকর্ড করেন সায়ক এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায় তারা মাটন স্টেক অর্ডার করেছিলেন, কিন্তু প্লেটে দেওয়া হয়েছিল বিফ স্টেক। প্রথমে একটি পরিবেশন করা হয়, পরে আরও একটি আসে। কর্মীরা দাবি করেন দুটোই মাটন, অথচ পরে স্বীকার করা হয় যে একটি ছিল বিফ। ভিডিওতে দেখা যায় সায়ক রেস্তোরাঁর এক কর্মীর সঙ্গে কথা বলছেন। তিনি প্রশ্ন তোলেন, মাটন চাওয়ার পর বিফ কিভাবে দেওয়া হলো। কর্মী ভুল স্বীকার করেন। এরপর সায়ক ক্ষোভ প্রকাশ করে জানান তিনি ব্রাহ্মণ এবং তার কাছে এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তিনি আরও বলেন, মাটন বলে বিফ খাওয়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়াও কর্মীর ধর্মীয় পরিচয় জানতে চান সায়ক। উত্তরে কর্মী জানান তিনি মুসলিম। তখন সায়ক বলেন, কাউকে না জানিয়ে তার ধর্মীয় অনুভূতিতে আঘাত করা অন্যায়। এরপর তিনি ম্যানেজারের কাছেও অভিযোগ জানান এবং প্রশ্ন তোলেন, কলকাতার মতো শহরে কিভাবে এমন ঘটনা ঘটতে পারে। রেস্তোরাঁ থেকে বেরিয়ে সরাসরি পার্ক স্ট্রিট থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন সায়ক। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে একজন কর্মীকে আটক করেছে বলে জানা যাচ্ছে, যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। ঘটনাটি সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে। পার্ক স্ট্রিটের মতো জনপ্রিয় এলাকায় একটি নামী রেস্তোরাঁয় এমন অভিযোগ ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক নেটিজেন। বিষয়টি এখন তদন্তাধীন।